গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। তো আমার কান্তিবাবু খেয়ে গেছে ঠিক সকাল 9টায়। আমার গপু উঠে পড়েছে, যতটুকু কাজ করার আমার প্রতিদিনের যেটা ডেলি রুটিন সেটা কমপ্লিট। কান্তিবাবু যা কিছু মানে খাওয়ানো দাওয়ানো উনি বেরিয়ে গেছেন। আমার বাচ্চারা সকালে একবার মানে ওদেরকে খেতে দিয়েছি, তো আমার বাচ্চাদের একবার খাওয়া হয়ে গেছে, আর একবার খাবে। আমার বাবুকে ফোন করলাম, দেখি ওর ফোনের একটু ওয়েট করছি, তারপরে আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে যাব বলতে গেলে তার মধ্যে মাছ এনেছে। কি মাছ এনেছে সেটা দেখি। সোনা বাবারা বসে রয়েছে, মায়ের কাছেই বসে আছেন, কারণ এই সময় না ওরা এই জায়গাটাতে একটু বসে। আমার সাহস ছাড়া ওরা বুঝতে পারেন, জানে যে মা আছে, আমরা সেভ আছি। তো বাইরে বেশ রোদ্দুর উঠেছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভালো লাগছে। রান্নাবান্না কালকের যে চচ্চড়িটা করেছিলাম পালং শাকের, ওটা খুব সুন্দর হয়েছিল খেতে, এবং ওটা রয়েছে। আমিও ভালোবাসি খেতে, আমার কান্তিবাবুও ভালোবাসি খেতে। তাই আমি বললাম, কী গো ডিম করবো? তা বলে কি, না ডিম করতে হবে না, ডিম খাবো না, ডিম করো না, মাছ এনেছি, মাছ এনো। আর একটা কথা, মাছ যদি না করি না, মাছ না করলে আমার বাচ্চাদের খুব অসুবিধা হয়। মাছ ওদের জন্য করতেই হবে। যাই হোক, ওরা খায়, খাবার পর ওদের খাবার আগেই ওদেরকে আগে দিতে হয়। দুধ ভাতটা খায়, কিন্তু যেটা মাছটা ওটা শুধু মুখে খায়, ভাজা হোক ঝোল হোক যাই হোক, সেটা আমার বাচ্চারা শুধু মুখে খায়। এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি। আর আরেকটা কথা আমি বলি, ইন্টারমিটিং ফাস্টিং, যেটা আমি এটা করছি তোমার বছর 2 হয়ে গেল, তো কোনোদিন আমি প্রকাশ্যে আসিনি সেটা সেই বিষয়ে বলার জন্য। আমাকে অনেকেই মা বকাবকি করেছে, সকালেই বকাবকি করেছেন যে কি ব্যাপার, তুই খাস না কেন, সকালে খাস না কেন, খাস না কেন। তো সেই বিষয়টাতে আজকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, সকলকে বলেছে খাওয়া হয় না, খাওয়া হয় না, এই আর কি। তো ইন্টারমিটিং ফাস্টিংয়ের যেটা হচ্ছে 16 ঘন্টা তোমাকে ফাস্টিং থাকতে হবে। হ্যাঁ, তার মধ্যে তুমি হয়তো যেটা ক্যালোরি নেই, উইদাউট ক্যালোরি, বিস্কিট খেলে, চা খেলে উইদাউট সুগার, কিন্তু তুমি যদি ওই কার্বোহাইড্রেট কিছু নাও, তাহলে তোমাকে সেটা ইন্টারমিটিং ফাস্টিং তোমার করা, মানে সকালে তোমাকে সবসময় 16 ঘন্টা ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে। প্রথম আমার 16 ঘন্টা হতো না, খুব প্রথম 12 ঘন্টা 14 ঘন্টা এরকম হতো। তো এখন আমার সেটা ঠিক মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। রাত্রে যদি 10টায় খাই, তো তারপরে সকালে উঠে একটু চা খাই। আর বিস্কিট তো কার্বোহাইড্রেট নেই যে বিস্কিট সেটা খাই, তো মেরি খাই আমি। আমার আমার অত যে বাঁধা ধরা না, তবে হ্যাঁ, এই যে এর প্রচুর গুণাগুণ, ইন্টারমিটিং ফাস্টিংয়ের প্রচুর গুণাগুণ, তোমরা ভাবতে পারবে না। ওয়েট লস তো করবেই, করবেই 100%। আর একটা কথা, যেটা হবে সেটা তোমার একই রকম ওয়েট ধরে রাখবে, না তুমি মোটা হবে না তুমি রোগা হবে। তোমার যেমন ফিগার স্ট্রাকচার, তোমার যেমন বডি স্ট্রাকচার, তুমি সেরকমই থাকবে। আর এটা হচ্ছে তোমার তুমি যে এই যে ফাস্টিংয়ে যতটুকু টাইম আছো, 16 ঘন্টা আছো কি 14 ঘন্টা আছো, যতটুকুই আছো, তোমার যে এক্সট্রা যে ফ্যাটটা তো আমাদের শরীরে এটা হয়, ওই ফ্যাটটা থেকে তোমার তখন রিডিউস হবে, তোমার শক্তি বলো বা যাই বলো, ফ্যাটটা তখন রিডিউস হয়ে যাবে। যার জন্য এটার উপকারিতাটা তো অপরিসীম। তো মা আমাকে সবসময় বলে, কী রে তুই 12টার সময় জল খাবার খাস, 12টার সময় খাস। তো এটাই হচ্ছে তার কারণ। আজকে আমি সব কিছু প্রকাশে এনে দিলাম, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা আমাদের আমাদের যেহেতু বয়স হয়েছে, বাচ্চারা একদম করবে না, প্রেগনেন্ট মহিলারা করবে না, ইভেন যাদের ডক্টর সাজেস্ট, মানে ডক্টর কোনো কোনো যদি ধরো মেন্টাল মানে ফিজিক্যালি কোনো যদি বেশি প্রবলেম থাকে, তারা করতে পারবে না। যেমন ব্লাড সুগার, তারপরে তোমার ব্লাড প্রেশার লো, যাই হোক, এই বিষয়গুলো যদি মারাত্মক কিছু থাকে, তারা এইসবের মধ্যে যেও না, ডক্টরের সাজেস্ট ছাড়া যেও না।
আর আমি যে এই ইন্টারমিটিং ফাস্টিংটা করছি এটা আমি ডক্টরের সাজেস্ট নিয়েই করছি। 2 বছর হয়ে গেল আমি যে ডক্টর দেখাই সেই ডক্টরকে আমি একবার বলেছিলাম যেরকম ওয়েটটা ইয়ে করার জন্য, হ্যাঁ, তো উনি তখন আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে ম্যাডাম আপনি এটা করতে পারেন। আমি যে ডক্টর দেখাই পীযূষকান্তি মণ্ডল, উনি আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে ম্যাডাম আপনি এটা করতে পারেন। তো মানে আমি করে আমার এটা বডির সাথে এর সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এক দিন আমার ব্রেক হয়ে যায়। যখন আমি বাবার বাড়ি যাই তখন আমাকে জলখাবার খেতেই হয়, কেউ আসলে তখন জলখাবার খেতে হয়, সেই সময়টায় আমার একটু অসুবিধা হয়। বাকি টাইম আমি চেষ্টা করি ঠিক এরকম করতে। তুমি যদি রাত্রি 10টায় জলখাবার খাও তাহলে তোমাকে সকালবেলায় 16 ঘন্টাটা ডিস্টেন্স করে তুমি কী বলে ওটাকে, ব্ল্যাক কফি খেতে পারো, গ্রিন টি খেতে পারো, যেটাতে কার্বোহাইড্রেট নেই, এই জিনিসগুলো খেতে পারো। তো এটা খুব কার্যকরী এবং খুব ভালো একটা জিনিস, কিন্তু ডক্টরের সাজেস্ট ওয়াইজ চলতে হবে। যদি কোনো মানে খুব বেশি রকম তোমার মধ্যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত মানে শরীর সংক্রান্ত যদি তুমি কোনো অসুস্থতায় ভোগো তাহলে তোমার এটা করা চলবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এটার কার্যকারিতা ভীষণ, খুব ভালো কার্যকারিতা, কার্যকর হয় যখন তুমি সেটা প্রপারলি করবে। আর একটা জিনিস যেটা করতে হয়, মা আমাকে প্রতিদিনই বলে কিরে 12টা বেজে গেছে এখনও খাস না? হ্যাঁ খেয়েছি, কিন্তু আমার মেন হচ্ছে এটা। আর এই যে এটা আমি করেছি আজ 2 বছর হয়ে গেল, মা জানে হয়তো 2 বছর কি 3 বছর হয়ে গেল। তো এটা আমি যে ডক্টর দেখাই পীযূষকান্তি মণ্ডল, ওনার সাথে আমি সাজেস্ট করে, পীযূষকান্তি মণ্ডল আমার হাজব্যান্ডেরও নাম, আর ডক্টরের নাম হচ্ছে পীযূষকান্তি রায়। তো ওনার সাথে সাজেস্ট নিয়েই আমি এটা শুরু করেছি, 2 বছর হলো। তো আমি বেশ ভালো আছি, আমার যতটুকু মানে কি বলবো, বেশ ভালো আছি। তো চলো কাজকাম করতে থাকি। পাবদা মাছের ঝাল আর কী রান্না করেছি দেখাচ্ছি। আর ডাল সিদ্ধটা ভাতে দিয়েছি, এখানে ভাত করেছি। আর কালকের কিছুটা ভাত ছিল সেটাও আমি গরম করে নিয়েছি, কারণ সেটা আমার জন্য, সেটাও দেখাচ্ছি। আর ঝালটা হয়ে গেছে, একটু শুকনো করে নামাবো, মানে সর্ষে দিয়ে এটা পাবদা মাছের ঝাল একটু মানে শুকনো ভালো লাগে। আর এই যে ভাতের মধ্যে ডাল দিয়েছি, ডালটা মাখবো। চলো ঝটপট দেখাই কী রান্না করেছি। তো এই মাছ ভাজা দুটো আমার বাচ্চার, মানে আমার পুচুর আর বুচুর, ওকে। আর এই ভাতটা রয়েছে কালকের, এটা গরম করে নিয়েছি, এটা আমি খাবো। আর এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, এটা ডাল সিদ্ধ মাখবো। আর এখানে কালকে চচ্চড়ি, এটাও গরম করে নিয়েছি, এটা কান্তিবাবু খাবে একটু, আমি একটু। আর এই যে ডিম, সয়াবিন, পেঁপে সব কিছু দিয়ে একটা পোচ করে, মানে দুটো পোচ করে তরকারি করে রেখেছি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে শুকনো করে এই লঙ্কাটা দিয়েছি আমার জন্য, একটু ঝাল করলাম মাছের, এটা কি বলে। আর রাতের তো তরকারি রয়েছে, আর দিনের সিদ্ধটা মাখবো, কেটে কুটে রেখেছি সব। চলো ঘর মুছতে আসলাম বাবা, চলো এবার স্নান করবো, ঘরটা মুছে তারপরে পুজো দেবো। রান্নাবান্না সব কমপ্লিট, যা কিছু সব হয়ে গেছে। বাসন ছিল প্রচুর, বাসন ধুলাম। শুভ সন্ধ্যা। তো তোমরা তো জানো 8টা মানে আমার সন্ধ্যা, বারবার বলি 8টাতে সন্ধ্যা, সকাল 10টায় আমার মর্নিং। সকলের থেকে আমার শিডিউলটা আলাদা। তো আমি সন্ধ্যা দিয়ে গোপুর শয়ন দিয়ে যথারীতি আমি করেছিলাম, কি বলে ওটাকে, শুয়েছিলাম একটু। শুয়ে দেবযানীকে একটু ফোন করলাম, দেবযানীর সাথে একটু গল্প করলাম, ওর শরীরটা খারাপ, তো ওর সাথে একটু অনেকক্ষণ হাসি ঠাট্টা গল্প হলো। বেশিরভাগটা গল্প হয়, অনেক গল্প হলো দেবযানীর সাথে। আমরা দুজনে বসে অনেক গল্প করলাম। যাই হোক, ওরও একটু ভালো লাগলো, আনন্দ, মানে ও মনটা ওর একটু খারাপ, শরীরটা খারাপ, যার জন্য ওর সাথে একটু বেশ গল্প করলাম। তো কেয়াদিকে ফোন করা হয়নি আমার, আমি নিজেও সত্যি কথা বলতে গেলে ভীষণ কয়েকদিন ব্যস্ত ছিলাম, এবং আমি বারবার বলছিলাম যে আমার একটা প্যানিক হচ্ছে, কেমন যেন একটা প্যানিক হচ্ছে বলতে গেলে একটা ভয় কাজ করছে সবসময়। তো যাই হোক, এটা হচ্ছে। আর রুটির আটা মাখা হচ্ছে,
রুটি বানিয়ে আসলাম কান্তিবাবুর জন্য। আর আমার বুচু খাটের উপর শুয়ে ঘুমাচ্ছে। ওকে আমার বাবুর ছোটবেলাকার যে কাঁথা ছিল সেই কাঁথা দিয়ে ওকে ঢেকে দিয়েছি। ও এখন খুব শান্তিতে ঘুমোচ্ছে। ঝটপট করে রুটিগুলো বানিয়ে ফেলি। আর জানো তো, আমার না রুটি বানাতে কোনো সমস্যা হয় না। আমি রুটি বানাতে ভালো পারি। মানে কি বলতো, আমার মনে হয় ভাতের থেকে ঝটপট করে রুটিটা হয়ে যাবে বানানো, সময় লাগে না। আর সেই ভাত করো, সেটা গ্যাস মোছো, এই মোছো ওই মোছো, ভাল লাগে না ঠিক। তো এই নভেম্বরের মাঝামাঝি চলছে, আজ মনে হয় 14 তারিখ হলো, জানি না কার্তিক মাসের ক তারিখ। আমি না জানো তো, ডেট মাস, এই মাস না, মাসটা মনে থাকে, ডেট আর বার, এই দুটো জিনিস আমার খুব ভুল হয়ে যায়, ভীষণ ভীষণভাবে ভুল হয়ে যায়। তো যাই হোক, আর কার্তিক মাসের ক তারিখ আজ আমার মনে নেই যদিও। তো বেশ ঠান্ডা পড়ে গেছে, জানি না কেন, নভেম্বর চলছে বলে নাকি নভেম্বর এত তাড়াতাড়ি, এবার ঠান্ডাটা একটু অগ্রিম, আগে আগেই পড়েছে, এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে না। তো এবার দেখছি খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে। আমি তো ব্ল্যাঙ্কেট বের করে ফেলেছি। আর একটা জানো কি কাজ হয়েছে, আমি লুচির ময়ান দিয়ে আমি সেটা তোমাদের লজ্জায় দেখাইনি। হ্যাঁ, লুচি ফেসবুকে খুব ভাইরাল দেখছি, ভাইরাল একটা রিলস, যে তাই প্রেসার কুকারের মধ্যে ময়ান টয়ান দিয়ে বসিয়েছিলাম যে তেল ছাড়া লুচি বানানো। তো আমিও যথারীতি ফেসবুকে স্টেপ বাই স্টেপ দেখলাম, ওদের লুচিটা দেখলাম সুন্দর হয়ে ফুলে গেল, খুব ভালো কথা। আমিও যথারীতি সেই মানে পদ্ধতিতে করেছি, একই পদ্ধতিতে আমিও করেছি। তো করার পর কি হয়েছে, তোমার ওটা করার পর আমি দেখছি কি হুইসেল মারলো দুটো প্রেসার কুকার থেকে। হ্যাঁ, তো প্রেসার কুকার থেকে দুটো হুইসেল মারলো। আমি তাড়াতাড়ি করে প্রেসার কুকারটা, মানে মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবে, জল ছাড়া বসিয়েছি, ভালো কথা। হুইসেল দেওয়ার পর আমি ওটাকে বন্ধ করলাম। বন্ধ করে না, সে লুচি কি গো, লুচি তো লুচি না, সে যে কি একটা বিচ্ছিরি হয়েছে। মানে একদিকটা কাঁচা, নিচের দিকটা ধরে গেছে। মানে বিশ্বাস করো, এই ফেসবুক ইউটিউব এইসব দেখে যারা ভাইরাল ভিডিও বলো বা ভাইরাল যা কিছু করতে যেও না, আমি সাজেস্ট করছি, কখনো সেটা ভালো হয় না। আর মানে অখাদ্যর থেকে অখাদ্য। আর একটা কথা বলি, একবার রান্নাঘর দেখে আমি একটা রান্না করতে গেছিলাম, তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর মাছ এনেছিল, এইরকম বড় বড় মাছ। তো সেই মাছটাকে আমি সুন্দর করে ভেজে করে নারকেল বাটা দিয়ে তার মধ্যে খানিকটা তেঁতুলগুলা জল দিয়ে এই দিয়ে সেই রান্না করেছি। সে যে কি অখাদ্য খেতে, মাছটাই আমাকে ফেলে দিতে হলো। ওর থেকে যদি পাকা তেঁতুল দিয়ে মাছটা ভেজে টক করতাম, তাও মনে হয় আমরা তিনজনে খেতে পারতাম সুন্দর করে। কিন্তু সেটা যদি করতাম, আমার মনে হয় সেটা খেতে আরো সুন্দর হতো। ওই নারকেল কোড়া দিয়ে সেই জঘন্য খেতে হয়েছে। চলো চটপট বানিয়ে ফেলি, কান্তিবাবু এসে গেছে। কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেল আমার যা কিছু। আর যেটা বলি যে আমার এমন অভ্যেস হয়েছে না, সত্যি কথা, কান্তিবাবুর অফিসে বলছি, দোকানে যখন ফোন যায়, আমাদের তো দোকানবেলায় সন্ধ্যাবেলায় অনেক কাস্টমার থাকে। মানে কাস্টমার মানে কি, সন্ধ্যাবেলাটা হচ্ছে আমাদের অফিস টাইম বলতে গেলে। আমরা তো যেহেতু বিজনেস করি, অফিস টাইম মানে কি, সবাই আসে, কার কি হিসাব নিকাশ, কাজ, এই বিষয়গুলো মিস্ত্রিরা সকলে সন্ধ্যাবেলায় বসে আলোচনা করে। কান্তিবাবু থাকে। তো যখন বাড়ি থেকে ফোন যায়, মোটামুটি সকলেই বুঝে গেছে যে বাড়ি থেকে ফোন এসেছে মানে মহিদ্দা থাকে, সুনীলদা থাকে, সকলেই থাকে, আরও অনেকেই থাকে, যে বাড়ি থেকে ফোন এসেছে মানে নিশ্চয়ই বৌদির কিছু খেতে ইচ্ছে হয়েছে তার জন্য। তো যথারীতি কয়েকদিন এরকম হয়েছে। তো এখন কান্তিবাবু জানে যে আমার বউ সন্ধ্যাবেলায় কিছু টুকটাক ওর না হলে হয় না, সামান্য কিছু টুকটাক। তো এমন অভ্যেস হয়ে গেছে জানো তো, কান্তিবাবু আসলে সন্ধ্যাবেলাতে আমি ওর হাতের দিকে তাকিয়ে থাকি, যে হয়তো আমার জন্য কিছু একটু এনেছে। এটা আমার অভ্যেস হয়ে গেছে। মানে জানি না কেন, মানে একদম বাচ্চাদের মতো অভ্যেস হয়ে গেছে, যে হয়তো কান্তিবাবু আমার জন্য কিছুই নিয়ে এসেছে। কালকে এনেছিল ব্রেড পকোড়া, আজকে আর ফোন যায়নি। তো আজকে যেমন ফোন যায়নি, তো বাড়ি থেকে ফোন যায়নি, তো সকলে বলছে কী ব্যাপার, বৌদি আজ কোনো অর্ডার করলো না। তো কান্তিবাবু বলে কি, ও নাই ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠতেই পারেনি। ভাবো
এখন আমি ওর খাবার দাবার সব কিছু রেডি করে দুধ জাল দিয়ে ও যা খায় সমস্ত কিছু করে দিলাম, বলছে ঘুমোচ্ছে, ওদেরকে বলেছে। তাই এসে বলছে আজকে বাড়ি থেকে ফোন যায়নি বলে ওরা বলছে যে কী ব্যাপার, আজকে বাড়ি থেকে কোনো অর্ডার আসলো না। তো এটা হচ্ছে ব্যাপার। তো আজকে ও নিয়ে এসেছে, দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে না তুমি, হ্যাঁ গো আমার বর এইটুকু বিষয়, এই যে আজকে পেঁয়াজি আর চপ এনেছে। আমি এগুলো খেতে খুব ভালোবাসি, এই যে আনহেলদি যেগুলো সেগুলো। তো এসে আমাকে সেটাই বললো আজকে তোমার জন্য এটা এনেছি। এবার উনি খান না, আনলে আমার জন্য শুধু। তো যাই হোক, ছেলে থাকলে তো ছেলের জন্য, যেহেতু ছেলে নেই, ছেলে থাকলে ছেলে নিয়ে চলে আসে। ও সব বাবা, ওর বাবা জানে যে আমার ছেলে থাকলে শুধু, অনেক দিন আগে একদিন বলেছিলাম যে আমার ছেলে থাকলে আমাকে সন্ধ্যাবেলায় কি খাবে মা কি না প্রতিদিন জিজ্ঞেস করে, তুমি তো কই করো না। তো সেই দিন থেকে দেখি প্রায় দিন কিছু না কিছু। আর আমার এই খেয়ে খেয়ে সন্ধ্যাবেলায় তো আমার মনে হয় যেন কান্তিবাবু বাড়িতে ঢুকলেই কিছু না কিছু হাতে করে নিয়ে আসছে, কিছু না কিছু হাতে করে নিয়ে আসছে। এটা আমার, তো উনি খালি হাতে ঢোকেন না, সন্ধ্যেবেলাতে জানে যে আমার বাড়িতে একটা ছিটেল আছে, সে কিছু না কিছু তার দরকার। মানে আমাকে তো কান্তিবাবু সবসময় ছিটেল পাগল এটা সেটা, আমার কথার কোনো গুরুত্ব নেই, দাম দেয় না, যাই হোক কান্তিবাবুর কাছে আমি। বাট কান্তিবাবু এটাও বলে যে আমি যদি একদিন বাড়িতে না থাকি কান্তিবাবুর অচল, এটাও বলে কান্তিবাবু। যাই হোক, তো এই দুজনে একটু কথা বললাম, গল্প করলাম, একটু খেতে দিলাম, ওকে খেয়ে গেল। আর আমি একটু চা বানালাম, তো বললাম তুমি খাবে? বললো না আমি চা খাবো না, ওর ডিনার হয়ে গেল, তা আমি এটা খাই। তোমরা বলতেই পারো যে আমি মোটা হয়ে যাচ্ছি, এগুলো খাচ্ছি, হয় হবো, এগুলো আমার কোনো, মানে এগুলো যদি এখন বারণ করি না, মানে না খাই, আর 2 বছর পর ডাক্তার দেখালে টোটালি স্ট্রিক্টলি বারণ করে দেবে। তো 2 বছর যেখানে হাতে আছে খেয়ে নি। তবে হ্যাঁ, প্রতিদিন না, কোনো কোনো দিন খাই। আমিও হেলথ কনসাস, কিন্তু প্রতিদিন না, কোনো কোনো দিন। তবে হ্যাঁ, এক এক দিন এক একটা জিনিস আমার সন্ধ্যাবেলায় একটু টুকটাক খেতে ইচ্ছা করে। এটা আমার মাও জানে যে আমার মেয়ে একটু টুকটাক খেতে পছন্দ করে। চলো খেয়ে নি, ভালো বানিয়েছে পেঁয়াজিটা। পুজো এখন দুধ খাচ্ছে, কোথায় খাচ্ছে দেখেছো? মায়ের কাছে, কারণ ও আমার কাছে শুয়ে আছে, আর এই যে ওকে দুধ নিয়ে এসে দিয়েছে, খাচ্ছে। আর আমি এই যে শুয়ে রয়েছে, আমার পাশে শুয়ে রয়েছে। তো দেখেছো, শুয়ে শুয়ে ও দুধ খাচ্ছে, মানে শুয়ে আমি শুয়ে রয়েছি, ও দুধ খাচ্ছে। কারণ ওকেও বাইরে অনেকক্ষণ ধরে দুধ দিয়েছি, খাচ্ছে না। তো এই যে এখন দিয়েছি, খাচ্ছে।